আগে যখন সকালবেলায় প্রতিদিনের ডিউটি ছিল যে আমার সমস্ত কাজের পর পুজোটা তো আমাকে দিতেই হবে, কিন্তু এখন জানো তো ওই অভ্যেসটা ঠিকঠাক মনে হচ্ছে আসছে না। এই যে অনামিকা পুজো দেওয়া শুরু করেছে আর আমি তো রান্নাবান্না করতে চলে যাই, তো সেই কারণে সকালবেলা এই পুজোর কাজে এসে পুজোর সমস্ত কিছু কাজবাজ গোছানোটা হয়ে আর উঠছে না। তো এই যে আমার শোকেসের যে নিচের পাশটা আর কি, এখানেই তো আমার ঠাকুরের সমস্ত জিনিসপত্র থাকে, সেইগুলো অনেক দিন ধরে এইভাবে অগোছালো হয়ে আছে। আর কি বলবো, মানে আগে যেভাবে নিজে সব কিছু গুছিয়ে রাখতাম সেইভাবে আর গুছিয়ে রাখাটা হয়ে ওঠে না। অ্যাকচুয়ালি পুজো যে দেয় তার সেটাই গুছিয়ে ঠিকঠাক করে রাখা দরকার, কিন্তু সেইভাবে আর কি হয় না। তো আজকে ভাবলাম যেহেতু রান্নার চাপটা নেই, তো এই কাজগুলো আমি করি। আর রান্নার চাপটা কেন নেই সেটা আমি তোমাদের পরে বলছি। তো এদিকে দেখো সমস্ত কিছু কিন্তু নামিয়ে নিয়েছি, আর বেশ একটু অগোছালো হয়েছিল, জিনিসপত্র ছিল খুবই কম মোটামুটি, তবে অগোছালোর জন্য মনে হচ্ছিল যেন কত কিছু রয়েছে। তো সব কিছু নামিয়ে নিয়ে সুন্দর মতন আবার সেখানে জায়গাটা আর কি মুছে নিয়ে পরিষ্কার করে তারপরে আবার কাপড়টা একটু ঝেড়ে নিয়ে তারপরে পেতে দিলাম। আর এর উপরে একটা অবশ্যই পেপার দেবো, তবে আগের পেপারটা নয়, একটা নতুন পেপার দিয়েছি। আর এখন এটার মধ্যে সমস্ত কিছু কিন্তু সুন্দর মতন গুছিয়ে রেখেছি। এবার দেখে বলো তো কেমন লাগছে। দেখো জিনিস অল্প হোক, কিন্তু সেই জিনিসগুলো যদি গুছিয়ে পরিপাটি করে রাখা যায় তাহলে কিন্তু অনেকটা জায়গা সেভ হয়ে যায়, আর অল্প জায়গাতে অনেক কিছু রাখা হয়। আর এই যে এখন কিন্তু আমি পুজোটাও দিয়ে নিচ্ছি। আর জানো তো যে অনলাইন থেকেই ওই পুজোর আসনগুলো নিয়েছিলাম না, সেইগুলোতে কেমন এখন যেন একটা সেই কি বলবো, ছত্রাক মতন পড়ে যাচ্ছে, সমস্ত জায়গাগুলো মানে সাদা সাদা হয়ে যাচ্ছে। তো যেটা সামনের পাশ মানে সেটা তো আমি মুছে নিচ্ছি, কিন্তু যেগুলোর ভেতরে একটু ঘিজিবিজি ডিজাইন করা সেইগুলো না ভালো করে নামিয়ে নিয়ে ধুয়ে পরিষ্কার করতে হবে। তো সেটাও একটা সময় সাপেক্ষ ব্যাপার, তো মুছে নিলেও সেই পরিষ্কার ভাবটা হচ্ছে না। তো যাই হোক, আজকে অনেকদিন পর পুজো টুজো দিয়ে নিয়েছি। আর এই যে এখন কিন্তু আমার দুষ্টুর পাখিটা উঠে পড়েছে, আর উঠেই দেখো কত রকমের বাহানা চলছে, কত কিছু আর কি চোখ দিয়েই মানে বুঝিয়ে দিচ্ছে যে ওর রাগ হচ্ছে। দেখেছো চোখের অ্যাটেম্প দেখো শুধু, আর কতবার ডেকে ডেকে আমার যে ঘুম থেকে ওঠাতে হলো কি বলবো। তো যাই হোক, হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। নতুন দিন নতুন সকালে নতুন একটা ব্লগ নিয়ে চলে এলাম। তো তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে। আর এই দিকে দেখো আজকে আমাদের বাড়িতে ছোটো বউ রান্না করছে। আজকে হচ্ছে আমার রান্না থেকে একটু ছুটি, কারণ কি বলো তো, সকালবেলা এত প্রচণ্ড গরম লাগছিল, তো সেই কারণে হট করে বললাম যে এত গরম লাগছে আজকে রান্না করতে ইচ্ছে করছে না। তো অনিকা নিজেই বললো যে তাহলে থাক, আজকে পুজোটা দিয়ে দে, আর আমি রান্নাবান্না করছি। তো সেই কারণেই রান্নাবান্না করছে। তো ভাবলাম যে যাকগে, আজকে শনিবার যেহেতু ডাল নিরামিষ আছে, মাছের চাপটা নেই, তাহলে রান্নাবান্না তুই কর। আর ওদিকে তো রান্নাবান্নাও করছে ডাল নিরামিষ। এদিকে আমাদের টক শাক গাছটাতে বেশ কয়েকদিন মানে ধরেই ভাবা হচ্ছে যে টক শাকের পাতাগুলো তুলবো, তো সেই তোলাটাই হচ্ছিল না। মানে নিজে রান্নাবান্না করতে চলে যায়, তো বাইরের এগুলো আর হয়ে ওঠে না গুছিয়ে নিয়ে যাওয়া। তো ও রান্না করছে যেহেতু ভাবলাম যে আমি গুছিয়ে দিই, তো সেই কারণেই টক শাকগুলো আর কি তুলে নিচ্ছি। আর এই পাতাগুলো যত তোলা হবে তত কিন্তু শাকটা বেশ ভালো হবে, আরও পাতা হবে। তো এদিকে দেখো বেশ কয়েকটা পাতা কিন্তু আমি তুলে নিয়েছি। আজকে যে সত্যি কি গরম, মানে এই কয়দিন ধরে এত গরম দিচ্ছে বাপরে। রোদে দাঁড়িয়ে মানে মাথায় কিছু নিয়ে যায়নি, ঘেমে একদম স্নান হয়ে কলের কাছে এলাম, একবারে শাক কটা ধুয়ে। ওদিকে তো অনামিকাকে শাক পাতাগুলো সব ধুয়ে যে সমস্ত থালা বাসন ছিল, থালা বাসন বলতে সকালবেলা আমরা একটু টিফিন করেছিলাম ওই ছাতু আর মুড়ি দিয়ে, তো সেই ছোট ছোট বাসনগুলো ছিল। আর এত গরম না, প্রচণ্ড গরমে আর চা খেতে ইচ্ছে করছে না, তো সেই কারণেই ওই ছাতু মুড়ি খেয়েছিলাম আমরা তিনজনা। তো সেই বাসনগুলোই ধুয়ে রেখে এলাম। আর এখন এই যে দেখতেই পাচ্ছ কি কাজ করছি, একটু আগেই লিখন এসে বিড়ি নিয়ে গেল আর পাতা দিয়ে গেল, তো ভাবলাম কটা পাতা কেটে রাখি, তো পরে বাঁধতে পারবো। তবে জানো তো এত গরম পড়েছিল আজকে, সত্যি বিড়ি বাঁধা আর হয়নি। তো এই যে আমাদের রান্নাবান্না কিন্তু এই যে কমপ্লিট। আর কি কি রান্নাবান্না করেছে তোমাদের দেখিয়ে দিই। আলু ভাজা, তার সঙ্গে মুগের ডাল, আর এখানে একটা নিরামিষ তরকারি রয়েছে, যেটা আমি কিছুটা ভাত বেড়েছি তুলে নিয়েছি। আর এখানে রয়েছে ওই কচুর লতি দিয়ে একটু মাখা মাখা ঝোল।
এটা হচ্ছে একদম পেঁয়াজ রসুন দিয়েই করেছে, কারণ দেবাশিস নিরামিষ খাবারটা খেতে চায় না সেই কারণে। তো এদিকে দেখো আমাদের খাবারটা কিন্তু গুছিয়ে নিয়েছি, ভাত বেড়ে নিয়েছি 3 জনার। আর আমার সোনা পাখিকে কিন্তু আমি আগেই আলু ভাজা দিয়ে ভাত খাইয়ে নিয়েছি। তো অনেকক্ষণ কিন্তু ভিডিও করা হয়নি, খাওয়া দাওয়ার পরে দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এর মাঝখানে কিন্তু অনেকটা সময় পার হয়ে গেছে। আর আজকে বললাম না, এত প্রচণ্ড গরম দিয়েছে, শরীর বলছিল না যে এই গরমে বসে বিড়ি বাঁধি। তাই মিঠিকে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়ে ওর সঙ্গে কিন্তু দুপুরবেলা অনেকটা সময় আজকে ঘুমিয়েছি। মানে অনেক দিন পর এইভাবে আমি দুপুরবেলা ঘুমিয়েছি। আমি দুপুরবেলা ঘুমোই না বলতে গেলে, ওই মিঠিকে ঘুম পাড়াতে গেলে হয়তো 10-5 মিনিট, এর বেশি আর না। তবে আজকে অনেকটা টাইম ঘুমিয়েছি। তো যাই হোক, এই যে বিকালে বোন এসেছিলো, তো ও বলল যে ওই যে দিদিটার বাড়ি আর কি যাবে মেহেন্দি পড়াতে, তো একা একা যেতে চাইছে না, তো সেই কারণেই একে আর কি দিতে এলাম। কারণ বলছে যে ও একা একা গিয়ে আর কি লজ্জা পাবে। তো যাই হোক, মানে যার যেটা আর কি একটু সমস্যা হয়, তো সেই কারণেই দিতে এলাম। আর এই হচ্ছে অনুষ্ঠান বাড়ি। এটাই আর কি, পরের দিন তোমরা ব্লগ পাবে যে কি অনুষ্ঠান। তো প্যান্ডেল ট্যান্ডেল সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, আর আমরা চলেও এসেছি বাড়িতে। এই হচ্ছে আরশি সোনা। তো এই যে দেখো, প্যান্ডেল কিন্তু পুরো প্রায় হয়ে গেছে। এদিকে আলো টালো সমস্ত কিছু লাগানো চলছে, ওদিকে স্টেজ বানানো চলছে। আর এখানে কিন্তু ভীষণ ধামাকাদার একটা পার্টি হবে, তো সেটা আমি পরের ব্লগে অবশ্যই তোমাদের বলবো, কি একসঙ্গে দেখিয়েও দেবো। তো এই যে আমরা চলে এসেছি দিদির বাড়িতে। আর দিদি এসে দেখলাম যে কাজবাজ টুকটাক করছে, কারণ অনুষ্ঠান বাড়িতে তো কাজের শেষ নেই। আর এখন একটু ফাঁকা টাইম আছে ওনার, সেই কারণেই এখন এই টাইমটাতে একটু মেহেন্দি পরে নেবে। আর বাড়ির বউ, তারপরে হচ্ছে বাচ্চার মা, ও তোমাদের কথায় কথায় আমি বলেই দিই, এটা হচ্ছে জন্মদিনের অনুষ্ঠান হবে। তো আরশি সোনার জন্মদিন, তোমরা আরশি সোনাকে চেনো, এর আগেও আমার ব্লগে হয়তো দেখিয়েছি। তো এই দিদিরই মেয়ে। তো দিদি বলতে আমার হচ্ছে ননদ হয়। তো সেই অনুষ্ঠানেই তো বোনকে রেখে আমি কিন্তু বাড়িতে চলেও এসেছি। আনলিমিটেড গরম দিচ্ছে যাকে বলে। বোনকে দিয়ে এলাম, খেয়েই টেয়ে গিয়েছিলাম, খেয়ে উঠেই সাইকেল চালিয়ে গেছি। এসে এবারে জল আসলো, ওই যে জলের গাড়ি দেখতে পাবে, ওই যে দেখা যাচ্ছে। জল রাখলাম আর ওই 2টো ড্রাম নিয়ে এসেছি। আমার হচ্ছে মানে প্রাণটাই বেরিয়ে এসেছে সেরকম। আর আজকে অপরবেলায় কাজ করেছি। এটা হচ্ছে এই যে বিছানার চাদর, ওই যে বালিশের কাভার, সব কিছু ধুয়ে দিয়েছি। আজকে সকালেই ধোবো ভেবেছিলাম, কিন্তু এই কালকে বাজারে গেছি, 3 জনার শাড়ি এটা ওটা দিয়ে অনেকগুলো হয়ে গেছিলো। আর তারপরেও বা ধোবো, আমার মিঠির ঘুম ভাঙেনি, ওই 8:30 পর্যন্ত ঘুমিয়েছে, উঠতেই চায় না মেয়ে। রাতেরবেলা এত প্রচণ্ড গরম দিচ্ছে, ঘুমটা ঠিকঠাক হচ্ছে না, ওরও হচ্ছে না, আমারও হচ্ছে না। ও ওই সকালবেলাটা একটু ঠান্ডা ঠান্ডা যেই হয় তখন ঘুমোই। আর আমি আজকে দুপুরবেলা ঘুমিয়েছি, আজকে বিড়ি টিড়ি কিছু বাঁধিনি। ওই সকালে তো অনামিকাই রান্না করলো, রান্না থেকে আজকে আমার ছুটি ছিল। তো কটা পাতা কেটে ওকে স্নান টান করিয়ে ঘুম পাড়াতে গিয়ে আমিও ঘুমিয়েছি। মানে 12:30 থেকে প্রায় 2:30 পর্যন্ত আমি ঘুমিয়েছি। আজকে অনেক দিন পর দুপুরবেলা আমি এরকমভাবে ঘুমোলাম, মানে নেশা লেগে যাচ্ছিলো এরকম। গরমে মায়ের ঘরটা একটু ঠান্ডা থাকে, ওই ঘরে ঘুমিয়েছিলাম। চাদর টাদর ধুয়ে তারপর খাওয়া দাওয়া করলাম। এর মধ্যে চাদর টাদর সমস্ত কিন্তু শুকিয়ে গেছে। মানে এখন নিচে গিয়ে পাতবো, কিন্তু কারেন্ট নেই। নিচে এবার চেঁচামেচি শুরু হয়ে গেছে মা করে। একটু সময় না দেখলে খেপে ওঠে একবারে। আবার জল ভর্তি করবো, কলে জল আসেনি। এই যে আমি ওপরে, এই ওপরে আয়। কারেন্ট এসেছে মনে হয়। এই জ্বর হয়ে যাওয়ার পরে মেয়েটা এত খিটখিটে হয়ে আছে, কি বলবো, মানে ভীষণ খিটখিটে হয়ে আছে। মিঠির কান্নাকাটির জন্য ওপরে আর থাকতে পারলাম না, চলে এসেছি নিচেই। তো একে এসেই একটু খাইয়ে দিলাম। আর মুখে একটু কেমন ওর কি বলবো, ছাল ছাল উঠেছে আর কি জ্বরের পরে। তো ঝাল জিনিস কিছুই খেতে পারছে না, তো ওই দুধ ভাত খাইয়ে দিয়েছিলাম। আর তারপরে এই যে চাদরটা কিন্তু সুন্দর করে পেতে নিয়েছি। বলো তো দেখে কি বোঝা যাচ্ছে যে এটা আমার পুরনো চাদর? তো যাই হোক, সুন্দর করে পরিপাটি করে রাখলে সব কিছুই সুন্দর লাগে। আর এদিকে কিন্তু আবার ছাদে এসেছি, নিচে গিয়ে ওই জল টল ভর্তি করে এসে এত গরম লাগছিল, তো ভাবলাম যে খোলা ছাদের উপরে একটু গিয়ে থাকি। তো আর বাসনাও চলে এসেছে, ওর মেহেন্দি পরানো হয়ে গেছে। আর তারপরে কিন্তু আমরা
সন্ধ্যা দেখিয়ে আবার সবাই মিলে বাজারে চলে এসেছিলাম। আর বাজারের যেটা মেন কাজ ছিল ওই আরশি সোনার জন্য গিফট কেনা, সেটাও কমপ্লিট হয়ে গেছে। তার সঙ্গে আমার মিঠির জন্য একটা জিনিস নিয়েছি, সেটা তোমাদেরকে আমি পরের ব্লগে দেখাবো। তো এদিকে কিন্তু আমরা কেনাকাটির পরে একটু ফুচকা খেয়ে নিলাম 3 জনা মিলে, আর মা খায়নি। তারপরে আমরা একটু কসমেটিকের দোকানেও একটুখানি কাজ ছিল, যেটা আগের দিনকে আর কি করতে পারিনি, সেইগুলো করে তারপরেতে বাড়িতে এলাম। এদিকে ফুচকার লাইনে যখন দাঁড়িয়েছিলাম তখন কিন্তু কি বলবো, মানে পাশ থেকে কয়েকজন এসে এত মানে বকবক করছিল, কি বলবো, মানে অসহ্য লাগছিল। তো যাই হোক, সেটার দিকে আমরা আর কি কান না দিয়েই আমাদের মতন আমরা খেয়ে দিয়ে তারপরে চলে এলাম। আর সত্যি কথা বলতে কি জানো, আমি এই ফার্স্ট টাইম আমাদের বাজারের মধ্যে দাঁড়িয়ে ফুচকা খেয়েছি। এর আগে যতবার গেছি প্যাকেট করে নিয়ে বাড়ি চলে এসেছি, আর নয়তো মেলাঘাটে খেয়েছি, তবে আজকে বাজারের মধ্যে দাঁড়িয়ে খেলাম। তো এদিকে আমরা কিন্তু বাড়ি চলে এসেছি, আর এসে দেখি দেবাশিস আবার চাউমিনও নিয়েছিল, আর আমরা একটু ফুচকা নিয়ে এসেছিলাম মায়ের জন্য আর মিঠির জন্য। আর দোকান থেকে আসার সময় তো আইসক্রিম আনতেই হবে, এই গরমে একটু ঠান্ডা না খেলে হয় বলো তো। তো ব্লগটা বাড়ি এসে এই পর্যন্ত করেই শেষ করলাম আজকে, এইটুকুই।